আলহামদুলিল্লাহিল্লাযী আফদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়াসসালাতু আলা মান কানা নাবিয়্যু ওয়া আদামাল বাইনা ওয়াল মাই ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সাদাকাল্লাহুল আযীম। বিষয় হচ্ছে যে আলোচনা করব যে কিছু কিছু মানুষ বলে থাকে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন, যে খ্বব দেখেছিলেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিজের সন্তানকে কুরবানি করবে, জবাহ করবে, এটা স্বপ্নের মাধ্যমে দেখেছে। যে এটা হচ্ছে, অনেকেই বলে থাকে যে এটা হচ্ছে ভুল কথা। শরীয়তে কি বলছেন সেটা আমি দিকে চলে যাব। যে কিতাবের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন যে কুরআনুল মাজিদের মধ্যে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফি মানামি ইন্নী আযবাহুকা, পারা নাম্বার 23 সূরা সাফাত আয়াত নাম্বার 102। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আইম আমার সন্তান, তোমাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি যে তোমাকে আমি জবাহ করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটা দেখলেন। দেখার পরে আবার এই আয়াতের তাফসীর করছেন হযরত আল্লামা শেখ সুলাইমান জামালি রহমাতুল্লাহ আলাই। তাহরির আপনার লিখছেন যে আন্নাহু রাআই লাইলাতুল তারাবি আন্না কাইলান ইয়াকুলু লাহু আন্নাল্লাহ ইয়া আমরুকা বিজাবহি ইবনুকা ফালাম্মা আসবাহা ফাকারা ফি নাফসিহি আন্নাহু মিনাল্লাহি ওয়া মিন শাইতানি ফালাম্মা আমসা রায়া মিসলু যালিকা ফাআমারা ফাআরাফা আন্নাহু মিনাল্লাহি তাআলা সুম্মা রায়া মিসলুহু ফিল লাইলাতিল সালাসাতি ফাহুম বিনাহরিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 8 জাবিল হিজ্জা জাবিল হিজ্জা রাত্রি 8 তারিখে রাত্রিবেলা যখন স্বপ্ন দেখে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখে যে একজন ব্যক্তি আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে যে আই ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করো, তোমার সন্তানকে কুরবানি করো, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে হুকুম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে যায়। যখন সকালবেলায় টেনশন পড়ে যায় তখন আবার দ্বিতীয় রাত্রিতে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখায়, হে ইব্রাহিম, তোমার সন্তানকে কুরবানি করো। যখন আপনার দ্বিতীয় রাত্রিতে দেখা হলো, দেখানোর পরে আপনার কি ইয়াকিন হয়ে যায়, বিশ্বাস হয়ে যায় যে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে হুকুম, এটা হচ্ছে শয়তানের তরফ থেকে নয়। আবার তৃতীয় রাত্রিতে আপনার কি দেখে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে আপনার কি নিজের সন্তানকে কুরবানি করার হুকুম আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই করতে করতে আপনার 3 রাত্রিতে যখন দেখালো তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ইরাদা করে নিলেন যে আমি হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিজের সন্তানকে কুরবানি করব। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন আবার হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলছে যে ইয়া বানি, আয় মেরে বেটে, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি যে আমি তোমাকে জবাহ করছি। দেখেন তাফসিরে জামিল 3য় খণ্ড সাফা নাম্বার 574 মধ্যে এই বর্ণনা করা হয়েছে। আবার বলা হয়েছে যে তাফসিরে সাবি মধ্যে আবার বলা হয়েছে যে 3য় নম্বর খণ্ড আপনার কি 320 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে। আবার হযরতে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি রিজওয়ান এই আয়াতের তাফসীর করছেন যে রুয়াল আম্বিয়া ও হাক্কু আফআলাহুম বি আমরিল্লাহি তাআলা, মানে আম্বিয়া যত স্বপ্ন দেখে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দেখে। আম্বিয়ার স্বপ্ন এটা আল্লাহর তরফ থেকে দেখে, এটা শয়তানের তরফ থেকে হতে পারে না। এবার হচ্ছে যে দেখেন যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু সালামের যে খ্ববটা দেখেছেন এটা অনেকেই বলে যে নাদানি কথা, এটা হচ্ছে ভুল। কেননা দেখেন যে ব্যক্তি এই কথা বলবে, এই কথা যদি বলে গুমরাহি বদমাজাহাবি, তাহলে গুমরাহি বদমাজাহাবি
তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে হুকুম দিচ্ছেন যে ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহ কিলি নামাজ পড়ো এবং কোরবানি করো। পারা নাম্বার 30 সূরা কাউসারের মধ্যে বলা হয়েছে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তাবিঈন, মুজতাহিদিনগণ, সাহাবায়ে কেরাম আপনার কি কোরবানি করে আসছেন 1450 আপনাকে সাল থেকে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত এই কোরবানি হয়ে যাবে, কেউ বন্ধ করতে পারবে না, এ বন্ধ কেউ করতে পারবে না, এটা হয়ে আসছে, হয়ে যাবে।